আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এরকম 2 প্যাকেট পালং শাক আনছি আজকে। একটু বাজারে গেছিলাম, পরে কাজে গেছিলাম একটু, পরে 2 প্যাকেট আনছি। 1 প্যাকেট খুলছি, খুলে বাছলাম, তো আরেক প্যাকেট বাছতে হবে। বাইছে তারপরে আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এরকম 2 প্যাকেট আনছি। আমার মশলা কষানো হয়ে যেতেছে, এত কিছু তো দেখানো যায় না। শাক ধুয়ে ফেলছি, মাছ ধুয়ে ফেলছি, যে শাক ধোয়া শেষ। এই যে শাক, এই যে মাছ, মাছ ধোয়া আমার শেষ হয়ে গেছে। পেঁয়াজও কাটা হয়ে গেছে, রসুন একটু বাকি আছে, রসুনগুলি একটু কাটবো একটু পরে। রসুনগুলি বের করতে হবে। মশলা একটু করছে, তারপরে এইগুলি দিয়ে দিব এটাকে। চিংড়ি মাছ সঙ্গেই থাকে, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছটা সিদ্ধ হইলে তারপরে শাকটা দিয়ে দিব। চিংড়ি মাছটা সিদ্ধ না, হালকা একটু লাল লাল হইলে দিয়ে দিব শাক। অর্ধেক শাক দিয়ে ঢাইকে দিছি, এই যে অর্ধেক শাক দিয়েছি এটার মধ্যে। আর নেয় না, নিবে এই 2 মিনিটের মধ্যেই সব গলে যাবে, একদম নিচে নেমে যাবে সব। তারপরে বাকিটা দিয়ে দিব। অর্ধেকের বেশি দিচ্ছি, এই জায়গায় অর্ধেকের বেশি আছে। এই যে আমার সব শাক দেওয়া শেষ হয়ে গেছে, সব শাক দেওয়া শেষ। এই যে এই আর 1 মিনিট লাগবে, এটা সব সাইজ হয়ে যাবে। হয়ে গেছে এখনই। এটা নাড়া দিলেই হয়ে যাবে, গলে গেছে। এরকমই পালং শাক মনে হয় যে পাতিল ভরা থাকে, কিন্তু আসলে কিছুই না। অনেক শাক, মাশাআল্লাহ। একটা কথা আছে না, শাক দিয়ে কি মাছ দেখা যায়? চিংড়ি মাছ যে করে দিছি কম দিছি, সেদিন লাল শাকের মধ্যে একটু বেশি দিছিলাম চিংড়ি মাছ। লাল শাকও ছিল কম, কিন্তু চিংড়ি মাছ ছিল অনেক বেশি, কিন্তু আজকে চিংড়ি মাছ কম দিয়েছে। তাক দেখা যাক কতটুকু কী হয়। আমি দেখতে হবে নুন হয়েছে নাকি। এতটুকু ঝোল হয়তো বা শুকায় যাবে একটু পরে, এরকম নিবি নিবু জালের মধ্যে রেখে দিই। ঠিক আছে, ভালোই হয়েছে। ধনিয়া পাতা দিচ্ছে শেষে, খাবার শেষে, ভালোই লাগতেছে, মজাই হবে। সবাই সবার দিয়ে খেয়াল রাখবেন, নিজের দিয়ে খেয়াল রাখবেন। সবাই পাথরটা নামাজ সময় মতো আল্লাহ করতে করার চেষ্টা করবেন। ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়লে সবচেয়ে ভালো হয়। নফল সুন্নতের পাবন্দি করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।